মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হলো সাজেশন ভৌতবিজ্ঞানের। এবার ভৌতবিজ্ঞানের সাজেশন আমি দেব, সেটা কিভাবে দেব? চ্যাপ্টার ভিত্তিক কিন্তু সাজেশনটা দিচ্ছি। এবার তোমরা অনেকেই মনে করতে পারো, স্যার আমরা 7 বছর পড়াশোনা করেছি, সাজেশন কেন আমরা দেখব? ব্যাপারটা ওরকম না। সাজেশনে এত সুন্দর সাজেশনটা তৈরি করা হয়েছে, যারা 7 বছর পড়েছো তারাও প্রশ্নগুলো দেখে নিও একবার, প্রত্যেকটা প্রশ্ন আমার রেডি আছে কি না। আর যারা 7 বছর পড়াশোনা অপেক্ষাকৃত কম হয়েছে কিছুটা, তাই কিছুটা ঘাটতি থেকে গেছে, তারা ভিডিওটার একটা সেকেন্ডও যেন মিস না করো। যে প্রশ্নগুলো দেব প্রত্যেকটা প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ। বিভিন্ন রকম যে টেস্ট পেপার রয়েছে, WBTA, ABTA, WBHA এবং বিগত বছর যে প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটা প্রশ্নর চুল চেরা বিশ্লেষণ করার পরে এই সাজেশনটা তৈরি করেছি। তাই কোনো মতেই যেন ভিডিওটা মিস না করো, শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা তৈরি করে যেও, একটা প্রশ্ন যেন মিস না হয়। এবার আমরা আজকে দিচ্ছি প্রথম চ্যাপ্টার, পরিবেশের জন্য ভাবনা। তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে টোটাল কত নাম্বার আসে? 5 নাম্বার আসে। একটা MCQ আসবে, একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর একটা 2 নাম্বারের। তাহলে কিছু MCQর জন্য কি কি পড়তে হবে সেগুলো বলে দেবো, আবার 2 নম্বরের জন্য কি কি পড়তে হবে সেটা বলে দিচ্ছি। এবার একটা ব্যাপার, প্রত্যেকটা প্রশ্ন আমি হয়তো লিখতে পারবো না, কিছু কিছু প্রশ্ন মুখে বলে দেবো। তাই কেউ যদি ভাবো যে স্ক্রিনশট নিয়ে লাস্টে চলে যাবো, এরকম হবে না। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো। তাহলে দেখো এখানের যে প্রধান মেন প্রশ্নগুলো কীগুলো আসে। সবার প্রথম তোমাদের গ্রিনহাউস গ্যাস থেকে প্রশ্ন আসে। কি যে গ্রিনহাউস গ্যাস রয়েছে সেগুলো কি কি? CO2, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, CFC এবং জলীয় বাষ্প। আমি H2O লিখছি, এটা কিন্তু বাষ্পকারে যখন থাকে জলটা। তাহলে গ্রিনহাউস গ্যাস কোনগুলো? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, CFC এবং যে জলীয় বাষ্প। এবার এখান থেকে তোমাদের কীভাবে প্রশ্ন পড়ে? যে কোনো 3টে এখান থেকে তুলে দিল, আর একটা অন্য জায়গা থেকে দিল, ওজোন আর এক জায়গায় অক্সিজেন দিল ধরো, তাহলে 4টে অপশান আসছে, তোমাকে প্রশ্ন দিলে কোনটা গ্রিনহাউস গ্যাস নয়। ওই জন্য একটাও যেন মিস না যায়, কোনটা কোনটা গ্রিনহাউস গ্যাস অবশ্যই তোমরা মাথায় দিয়ে রাখবে। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের কনফার্ম পড়বে। বা ধরো নাইট্রোজেন দিল, অক্সিজেন দিল, কার্বন মনোক্সাইড দিল, আর একটা এখান থেকে একটা গ্যাস তুলে দিল, ওজোন দিল, কোনটা গ্রিনহাউস গ্যাস? তাহলে কি হবে? ওজোন। অবশ্যই এটা মাথায় রেখো, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন কনফার্ম পড়বে। তাহলে একটা হলো। এরপরে যে ওজোন স্তর রয়েছে, সে ওজোন স্তরের যে ওজোন রয়েছে সেটা ধ্বংসের জন্য কোন কোন গ্যাস বলতে পারো বা কোন কোন রিজেন্ট দায়ী, সেগুলো নিয়ে একটা প্রশ্ন পড়ে। তাহলে যে ওজোন লেয়ার রয়েছে, এই ওজোন লেয়ারের যে ওজোন ধ্বংস করে সেটা কি কি? প্রথমত CFC, তারপরে নাইট্রোজেনের যে অক্সাইডগুলো রয়েছে NO এবং NO2। তাহলে এই 3টে আছে, সঙ্গে তোমাদের 4 নম্বর যে কোনো একটা অপশন দিয়ে দিল, ধরো মিথেন দিয়ে দিল। কোনটা ওজোন লেয়ারকে ধ্বংস করতে সাহায্য করে না? হবে কি? মিথেনটা উত্তর হবে। তাহলে এখানে এই 3টে সাহায্য করে ওজোন লেয়ারের ওজনকে ধ্বংস করতে। এই দুটো থেকে একটা প্রশ্ন তোমরা কনফার্ম পাবে, দুটোও পেতে পারো। টোটাল 3টে শর্ট প্রশ্ন আছে। আর কি কি? সবচেয়ে গ্রিনহাউস যে গ্যাসগুলো রয়েছে সব থেকে বেশি কে দায়ী, মানে গ্রিনহাউস এফেক্টটা কার সবচেয়ে বেশি, সেটা হলো CO2। এটা প্রচুর একটা ভালো প্রশ্ন, সবচেয়ে বেশি দায়ী CO2। এরপরে একটা প্রশ্ন দেখো, যে বিভিন্ন যে স্তর রয়েছে বায়ুর, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, এই যে স্তরগুলো রয়েছে, কোন স্তরে উষ্ণতার পরিবর্তন কিভাবে হয়? তাহলে বায়ুর স্তরে কোন স্তরে কিভাবে উষ্ণতার পরিবর্তন ঘটে? প্রথম যে স্তরটা রয়েছে ট্রপোস্ফিয়ার, যত আমি আস্তে আস্তে উপরে যাব তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমবে। তারপরে যে স্তরটা রয়েছে সেখানে কিন্তু আস্তে আস্তে, যেটা স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে স্তর কিন্তু আস্তে আস্তে বাড়তে লাগে উষ্ণতা। তারপরে যখন আবার 3 নম্বর লেয়ার আসবে মেসোস্ফিয়ার, সেখানে কিন্তু আস্তে আস্তে উষ্ণতা কমতে থাকবে, কমতে -92°C পর্যন্ত চলে যায়। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে সব থেকে কম তাপমাত্রা হয়? সেটা হলো মেসোস্ফিয়ারে, -92°C। তাহলে ওখান থেকে একটা প্রশ্ন আসবে, কি কোন স্তরে
তাপমাত্রা কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ কোনটায় বাড়ে কোনটায় কমে, ভালোভাবে দেখে রাখবে। এরপরে 4 নম্বরে যদি একটা বলি, তোমাদের যে আয়নমণ্ডল রয়েছে বা আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, ওখান থেকে একটা এমসিকিউ আসার চান্স অত্যন্ত বেশি। তাহলে ওখানে কি কি মেন বিষয় রয়েছে, যেমন বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে আসে, সেটা হলো আয়নোস্ফিয়ার। তারপরে যে আন্তর্জাতিক যে গবেষণাগার রয়েছে স্পেস স্টেশন, সেই স্পেস স্টেশনের যে কক্ষপথটা রয়েছে, সেই কক্ষপথটা কোথায় রয়েছে, সেটাও রয়েছে আয়নোস্ফিয়ারে। এটা খুব ভালো প্রশ্ন, এটা মাথায় রেখো। আরেকটা প্রশ্ন রয়েছে যে ওজোন স্তরের যে ওজন রয়েছে তার ঘনত্ব মাপার একক কি, ডবসন ইউনিট বা সংক্ষেপ আমরা বলি ডিইউ। তাহলে 4টে হলো, CO2টা সবথেকে বেশি, 5টা। আরও কিছু বলে দিলাম, আরেকটা এমসিকিউ বললাম, শর্ট প্রশ্ন, এমসিকিউ না। তাহলে এই যে 5-6টা প্রশ্ন রয়েছে, আরেকটা যদি বলো ওজোন স্তর, এই ওজোন লেয়ার যেটা রয়েছে সেটা বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে, সেকেন্ড যে স্তর, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে, এটা মাথায় রেখো। এই হলো তোমার 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের যে প্রশ্নগুলো বললাম, তুমি যদি এগুলো রেডি করে যাও, 3টে থাকে প্রশ্ন, একটাও মিস যাবে না আশা করি। তাহলে দেখে নিলে, অবশ্যই তোমরা খাতায় টুকে নাও, নিয়ে প্র্যাকটিস করবে, এবং যারা মনে হচ্ছে যে আমরা এগুলো প্রস্তুত রেডি হয়ে আছে, প্রত্যেকটাগুলো একবার করে দেখে নাও, মিলিয়ে নাও। তারপরে এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন নিয়ে চলে আসছি। এরপরে আমরা যে 2 নম্বরের প্রশ্ন আছে একটা পড়বে, সেই 2 নম্বরের প্রশ্ন নিয়ে বলছি। এখানে 3টে প্রশ্ন বলবো, 3টের মধ্যে একটা আশা করি অবশ্যই তোমরা কমন পাবে। 1 নম্বর কি, জ্বালানির তাপন মূল্য। তাহলে জ্বালানির তাপন মূল্য বলতে আমরা কি বুঝি, তাহলে যে কঠিন বা তরল যে জ্বালানি রয়েছে তার একক ভরের, এবং যে গ্যাসীয় জ্বালানি রয়েছে এসটিপিতে একক আয়তনের সম্পূর্ণ দহনের ফলে, এই কথা মাথায় রাখবে, সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় সেটাকেই ওই জ্বালানির তাপন মূল্য বলা হয়। তাপন মূল্যের এসআই একক, তাপন মূল্যের এসআই এককটা কি, জুল পার কেজি। প্রথম প্রশ্ন 2 নম্বরের। এরপরে গ্লোবাল ওয়ার্মিং বা যে বিশ্ব উষ্ণায়ন, তার 2টো প্রভাব লেখো, 2টো প্রভাব। তো গ্লোবাল ওয়ার্মিং এর 2টো প্রভাব। এরপরে আরো একটা প্রশ্ন দিচ্ছি, স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা বলতে কি বুঝো? তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে কি, যে আমরা যে বর্তমান সময়ে যারা রয়েছি বিজ্ঞানসম্মত উপায়ে যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে তাকে ব্যবহার করে আমাদের উন্নতি সাধন করব, এবং পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদের জন্য কিন্তু পরিবেশটাকে আমরা সুরক্ষিত করে রাখবো, বাঁচিয়ে রাখবো। এবার সার্বিকভাবে যে উন্নয়ন যেটা, সেটাকে বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। তাহলে এই 3টে প্রশ্ন 2 নম্বরের। জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো, তার এসআই ইউনিট কি, গ্লোবাল ওয়ার্মিং এর 2টো প্রভাব, এবং স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝো। আশা করি এই যে প্রশ্নগুলো দিলাম, এখানে 3টে শর্ট প্রশ্নতে 7 থেকে 8টা প্রশ্ন দিচ্ছি, যার মধ্যে তুমি 3 নম্বর কমন পাবে। তাহলে কোনো চাপ নেই, এই যে প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাও, পরীক্ষায় 5 নম্বর তোমরা কনফার্ম কমন পাবে। তাহলে ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আজকে এখানে শেষ করছি। আবার পরবর্তী চ্যাপ্টার ভিডিও নিয়ে আমরা সামনেই আগামী দিনে আসতে চলেছি। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো, এবং ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো, তোমাদের কি সমস্যা সেগুলো জানাও। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ছড়িয়ে দাও, এবং সর্বোপরি যেটা বলবো, পড়াশোনাটা ভালোভাবে করো। আর বেশি সময় নেই, একদম সময় বাকি নেই, তাই কোনোভাবেই সময় নষ্ট না করে পুরো ফোকাসটা যেন পড়াশোনার মধ্যে থাকে, পড়াশোনাটাই হবে মূল টার্গেট তোমাদের। তাহলে আজকে এখানে শেষ করছি, সামনে দিয়ে আবার পরে কোনো সাজেশন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।